নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি করব যেটা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। খুব সহজভাবে এই রেসিপিটা করছি। আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রেসিপি হতে চলেছে। আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। খুব সুন্দর বড় বড় সাইজের গলদা চিংড়ি আছে, দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। এবার মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আমি ডাবের বিভিন্ন অংশ ব্যবহার করে আমি কড়াইয়ের মধ্যে করে ডাব চিংড়িটা রান্না করব। এই ডাব চিংড়ি রান্না করার জন্য আমার লাগছে নারকেলের দুধ, সাদা সর্ষে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। এই রান্না করার জন্য আমি দুটো ডাবের জল নিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা শুধু ডাবের জলেই করব, এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। ডাবগুলো নিয়েছিলাম কচি শাঁসযুক্ত ডাব। এই ডাবগুলো থেকে আমি এবার শাঁসগুলো বের করে নিচ্ছি। এই শাঁসগুলোকে এবার আমি ডাবের জল দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে এই পেস্টটা করে নিতে পারেন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দু চামচ কাঁচা লঙ্কা বাটা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিচ্ছি নারকেলের ছাঁচ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ডাবের জল। এই ডাবের জলটা দিয়েই ঝোল দেওয়া হবে আজকে। দেখুন ঝোলটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ডাব চিংড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাবের এই খোলসটা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে পুরে নেব। দেখুন ডাব চিংড়িটা রান্নার পর এইভাবে আমি ডাবের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এইভাবে করে যদি অতিথিদের সামনে পরিবেশন করা যায়, অতিথিরা বুঝতেই পারবে না যে ডাব চিংড়িটা কিসের মধ্যে রান্না হয়েছে, ডাবের মধ্যে না কড়াইয়ের মধ্যে। যাদের ডাবের মধ্যে ডাব চিংড়ি করতে অসুবিধে হয় তাদের জন্য আজকে আমি কড়াইয়ের মধ্যে ডাব চিংড়ি করে শেয়ার করলাম। এরপরে একদিন আমি ডাবের মধ্যে ডাব চিংড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।